শেকরের অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান, ঐতিহ্যের অনুষ্ঠান পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে ঘিরে বড়ুয়া ৭৪ নং প্রাথমিক সরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং তদ পরবর্তী পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে যারা এই আনন্দঘন পরিবেশে সমবেত হয়েছে তারা এখানে বসে পান্তা ইলিশ খাচ্ছেন এবং আমরা তার যে ঐতিহ্য, এই ঐতিহ্য মণ্ডিত বিদ্যাপীঠে আমি পড়াশোনা করেছি। ১৩২ নতুন পহেলা বৈশাখ উপলক্ষে আমরা আজকে সবাই সমবেত হয়েছি। এই অনুষ্ঠানে সবাই পান্তা ইলিশ আমরা খাচ্ছি। সকালে গিয়েছিলাম শোভাযাত্রা অনুষ্ঠানে, সবাই মিলে নানান রকমের আমাদের ঐতিহ্যগত যে সকল বস্তু আছে, যেমন পাখা, ঝোল, টিয়া, এরকম পাখি নানা বস্তু নিয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি সেখানে। এখন আমরা সবাই মিলে এখানে পান্তা ইলিশ উপভোগ করতেছি। আশা করি এইভাবেই আমরা আমাদের প্রতি বছর এভাবে আনন্দের সাথে আমরা উদযাপন করব। আপনারা জেনে আনন্দিত হবেন, বিগত বছরের ন্যায় আমাদের ঐতিহ্যবাহী কলাবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী পূর্ব গ্রাম ৬ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই গ্রামে একটি ওয়ার্ড একটি গ্রাম আপামর জনসাধারণের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই নববর্ষ উদযাপন করছি এবং গতকালকে আমরা চৈত্র সংক্রান্তি উদযাপন করেছিলাম। আমাদের গ্রামের প্রত্যেকটি ঘরের থেকে ১ কেজি চাল ১০ টাকা করে সবাই এখানে দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করেছেন এবং এই আয়োজনের পিছনে আমাদের গ্রামের যুব সমাজ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমরা সারা জীবন এই অনুষ্ঠান করে যেতে চাই বিশ্ব শান্তির কামনায়, দেশের মঙ্গলার্থে। আমরা সম্প্রীতির বাংলাদেশে আমরা এই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই। আগামীতেও আমরা এই অনুষ্ঠান করব। আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন, আপনারা আসবেন আমাদের এই অনুষ্ঠানে, আপনারা সবাই শরীক হবেন। খুশি হবেন যে আমাদের ঐতিহ্যবাহী বড়ুয়া গ্রামে গত বছরে না এবছরও আমরা চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ উদযাপন করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতা গতকাল ছিল আমাদের বাউল সন্ধ্যা। আজকে আমরা সকাল থেকে আমাদের ছিল আনন্দ র্যালি করেছি, আমরা আনন্দ শোভাযাত্রা করেছি এবং পরবর্তীতে আমরা পান্তা ইলিশ ভোজনের একটা পর্ব রয়েছে আমাদের। সেক্ষেত্রে আমাদের কমপক্ষে ২০০০ লোকের সেখানে সমাগম হয়েছে। ভালো আছে।